এখন রাত 9টা বাজে। বাবার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমাদের পাশের পাড়ার একটি ডাক্তারবাবুকে ডাকতে যাচ্ছি। কিন্তু এত রাতে ডাক্তার পাবো কি না এটা বলা মুশকিল। কারণ রাত 9টা মানে গ্রাম অঞ্চলে অনেক রাত। এত রাতে আমি একা। ভয় করছে না এটা বললে মিথ্যা বলা হবে। বেশ ভয় করছে। এই রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। আমি আমাদের মাঠপাড়া কবরস্থানের কাছ দিয়ে যেতে লাগলাম। এই জায়গাটা আমার একটু বেশিই ভয় করছিল, তাই একটু তাড়াতাড়ি হাঁটতে লাগলাম এই জায়গাটাতে। আমি দেখতে দেখতে আমি ডাক্তারবাবুর বাড়ি পৌঁছে গেলাম। ডাক্তারবাবুকে ডাক দিলাম। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বাড়ির বাইরে এলেন এবং আমাকে বললেন, কী ব্যাপার, এত রাতে তো চেঁচামেচি কিসের, কী হয়েছে? ওনাকে আমি আমার বাবার সম্পর্কে সব কিছু বললাম। উনি যাওয়ার জন্য রেডি হলেন। বললেন, তুমি বাইরে দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর ডাক্তারবাবু রেডি হয়ে বাড়ির বাইরে এলেন। আমরা দুজনেই আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কবরস্থানের কাছে পৌঁছাতেই ডাক্তারবাবু আমাকে কিছু একটি বলার চেষ্টা করছে। আমি ডাক্তারবাবুকে বললাম, বলেন, কি বলবেন? এবং তিনি আমাকে বললেন, আমি বাড়ি যাওয়ার সময় আমাকে এই কবরস্থানটুকু পার করে দিয়ে যেও যেন, বুঝলে? আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নাই, দিয়ে যাব। আমরা আমাদের বাড়ি পৌঁছে গেলাম এবং ডাক্তারবাবু আমার বাবাকে দেখলেন এবং কিছু ওষুধ দিলেন। তারপর আমি ডাক্তারবাবুকে ওনার বাড়ি অবধি এগোতে গেলাম। রাস্তায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি ডাক্তারবাবু হয়েও আপনার মনে এত ভয়, একলা বাড়ি যেতে পারবেন না? উনি বললেন, এই কবরস্থানের ব্যাপারে অনেক লোকের কাছে অনেক কিছু শুনেছি তো, তাই একটু ভয় লাগছিল আর কি। ওনাকে ওনার বাড়ি অবধি এগিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার কথা শুনে আমার একটু বেশ ভয়ই লাগছিল। আমি আস্তে আস্তে ওই কবরস্থানের কাছে চলে এসেছি। এবার এতক্ষণ যে আমি যাওয়া আসা করলাম কবরস্থানের পাশ দিয়ে, কিন্তু কাউকে দেখতে পাইনি। কিন্তু এবার একটি চাদর গায়ে দেওয়া বুড়ো মানুষকে দেখতে পেলাম। আমি পার হয়ে যেতে যাব এমন সময় লোকটি আমাকে ডাক দেয়। আমি আবার ঘুরে লোকটির কাছে এলাম। আমাকে বলল, বাবা, আমার সাথে একবার কবরস্থানের ভিতরে যাবে? একটা লাশ আছে, দাফন করতাম, না করো না দয়া করে। লোকটির কথা শুনে আমি আর না করতে পারলাম না। ঠিক আছে, চলেন, দেখি, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আমি প্রথম এই কবরস্থানের ভিতরে এত রাতে এসেছি। আমার খুবই ভয় করছে। ওই কবরস্থানের ভিতরেই একটি ছোট্ট টিনের ঘর আছে। লোকটি আমাকে ওই টিনের ঘরে বসিয়ে রাখলো আর বলল, আমি যতক্ষণ না আসবো না ততক্ষণ যেন এই ঘর থেকে না বেরোই, না হলে তোমার কোনো না কোনো বিপদ হয়ে যেতে পারে। লোকটির কথা শুনে এবার আর আমার এই জায়গাটা স্বাভাবিক মনে হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে কিছু না কিছু ঘটতে চলেছে। এটা হয়ে গেল, এখনো লোকটি এলো না।
এবার আর আমি সহ্য করতে না পেরে ঘরের বাহিরে বেরিয়ে এলাম আর আস্তে আস্তে কবরস্থানের বাহিরে যেতে লাগলাম। যখন আমি কবরস্থানের বাহিরে চলে এলাম তখন আমার মনে হলো বুড়ো লোক একলা কী করছে কবরস্থানের ভিতরে। যাই, আর একবার যাই, দেখে আসি কী করছে লোকটা। যদি না আসে তাহলে আমি একলাই বাড়ি চলে যাব। আমি দেখতে পেলাম দূরে একটি কবরের কাছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন করছে। আমি পেছন থেকে গিয়ে বললাম, বাড়ি যাবেন না আমি চলে যাব? কতক্ষণ থাকে এখানে? কখন থেকে বসে আছি ওই ঘরে, আমি চলে যাচ্ছি তাহলে, আপনি থাকেন। এই কথা বলতেই সে আমার দিকে ঘুরে দাঁড়ায়। তার চেহারা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। এটা দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপর আর আমার কিছু মনে নেই। সকালে উঠে দেখি আমি কবরস্থানের উপরেই পড়ে আছি অজ্ঞান অবস্থায়। সে আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার একধারের কান আর গাল কালো করে দিয়েছে। এবার এই কালো দাগ আমাকে সারা জীবন বহিয়ে বেড়াতে হবে। তারপর থেকে আমি আর কোনোদিন রাতে কোথাও যাইনি। সন্ধ্যা হলেই বাড়ি ঢুকে পড়তাম, আর ওই কবরস্থানের কাছে তো আর কোনোদিনই যাইনি। তো এই ছিল আজকের আমার ভিডিওটি খুব একটা ভালো না হলেও আপনারা সাপোর্ট করলে পরে আর থেকেও ভালো ভিডিও করব।